বিভিন্ন উপলক্ষে আমরা এই ফুটবল খেলাকে যাতে অব্যাহত রাখি। খেলাধুলার ভিতরে থাকলে প্রথমত এলাকার পরিবেশ ভালো থাকবে, একদম কম সময়ে যে ভালো ফুটবল খেলা যায় সেটা আজকে আমরা এই স্বাধীনতা চত্বরে আপনাদের মধ্য দিয়ে আমরা উপভোগ করেছি। আমরা কবরস্থান সহ খেলার মাঠ স্থাপন করতে পারি। আজকের বক্তব্যের আগে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই যারা আজকের একটা ভালো আবহাওয়ার মধ্য দিয়ে ভালো একটা ফুটবল চূড়ান্ত পর্যায়ে উপভোগ যারা করার সুযোগ করে দিয়েছে, সর্বপ্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ ফুটবল প্রতিযোগিতা আমরা স্বচক্ষে এবং বসে উপভোগ করেছি। আমি সর্বপ্রথমেই যারা সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা করে যারা আজকের মতো এখানে পরাজিত হয়েছেন, ভালো ফুটবল উপহার দিয়ে সেই ফুটবল টিমের প্রতিটি সদস্য এবং খেলোয়াড়কে এবং টিমের পরিচালক বৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আজকে যারা বিজয়ী হয়েছেন, আমি আশা করব আগামী দিনে আপনারা আরও সুন্দর ভালো ফুটবল উপহার দিয়ে কাফরুলের ঢাকা 15 আসনের ভাবমূর্তিকে আরও ভালোভাবে উজ্জ্বল করবেন। প্রিয় খেলোয়াড়বৃন্দ, আজকে অত্যন্ত সুন্দরভাবে একদম কম সময়ে যে ভালো ফুটবল খেলা যায় সেটা আজকে আমরা এই স্বাধীনতা চত্বরে আপনাদের মধ্য দিয়ে আমরা উপভোগ করেছি। আমরা বিজয়ী এবং পরাজিত যারাই আছেন, আগামী দিনগুলোতে আমরা একে অপরের সাথে পরামর্শ করে বিভিন্ন পর্যায়ে গিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন উপলক্ষে আমরা এই ফুটবল খেলাকে যাতে অব্যাহত রাখি। এটা করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতার প্রয়োজন হয়। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। খেলাধুলার ভিতরে থাকলে প্রথমত এলাকার পরিবেশ ভালো থাকবে, আপনাদের পরিবার নিশ্চিন্ত থাকবে, আপনারা স্বাস্থ্যবান হবেন, মাদক থেকে দূরে থাকবে। আমরা সেই যুব সমাজের পক্ষে থেকেই আমরা সবসময় কথা বলতে পারবো। আমরা ঢাকা 15 আসনের প্রতিটি ওয়ার্ডে আমরা গ্রিন ঢাকা 15, ক্লিন ঢাকা 15 যেই কর্মসূচি দিয়েছি, আপনারাও প্রতিটি জায়গায় প্রচার করবেন, তাদের সাথে আপনারা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আশা করব আজকে যারা এখানে ভালো ফুটবল খেলেছেন প্রতিটি খেলোয়াড়কে আগামী দিনে আমাদের গ্রিন ঢাকা 15 এবং ক্লিন ঢাকা 15-তে আপনাদেরকে দাওয়াত দিব, আপনারা সকলে উপস্থিত থাকবেন। আজকে এখানে অনেকে বলেছে খেলার প্লিজ ভাই 15 আসনের ঘনবসতি একটি অঞ্চল, এই অঞ্চলে ভালো ফুটবল মাঠ নাই, ভালো কি মাঠই নাই, কবরস্থান নাই, অনেক সমস্যায় জর্জরিত এই কাফরুল ঢাকা 15 আসন। আমরা আশা করি সকলের সহযোগিতা থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি বাংলার মানুষ দেয়, আমরা চেষ্টা করব এই সমস্যাগুলোকে সকলের সহযোগিতা নিয়ে একটা রুটিন মাফিক কাজ করে যাতে আমরা কবরস্থান সহ খেলার মাঠ স্থাপন করতে পারি। আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনাদের বিজয় এবং রানার্স আপ যারা হয়েছেন তাদেরকে পুরস্কার নিতে হবে, সময় সংক্ষিপ্ত। সকলকে আবার আমি এবং আমার কাফরুল থানা বিএনপি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আমার প্রিয় নেতৃত্ব এবং
খালেদা জিয়ার পক্ষ থেকে আগামী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন।